সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আপনারা জানেন আমি সঞ্জয়, ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর আপনারা জানেন আমি ইউরোপের ভিসা এবং জব সম্পর্কে তথ্য দিয়ে থাকি। আর আজকে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ভীষণই গুরুত্বপূর্ণ টপিক। তার কারণ হচ্ছে মানুষ যে ইউরোপে আসবে এটা কীভাবে আসবে, সে কোন ওয়েতে আসবে, এই যে সেই বিষয়ে আজকে জানাবো। এবং কোন ওয়েটা সঠিক, মানে কোন রাস্তাটা সঠিক, কিভাবে আসা যাবে ইউরোপ বা মাল্টাতে যে কোনো জায়গায়। তো চলুন আজকে আমি এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তুলব। মেন টপিকটা হচ্ছে যে এজেন্ট ধরে আসবো আমরা, কেননা আমাদের আসার দুটো উপায় আছে। এক, এজেন্ট ধরে আসতে হবে, অথবা নিজে চেষ্টা করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার কপাল ভালো থাকে আপনি সাড়া পাবেন, আপনি ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন। সেটা কিন্তু কপালের জন্য এবং চেষ্টার পরে হয়। কিন্তু যে বিষয়টা আজকে তুলে ধরবো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এজেন্ট ধরে আসতেই হয়, কেননা আমরা 90% লোক এজেন্ট থ্রুই বিদেশে আসি। তো সেই এজেন্ট থ্রু কীভাবে বিদেশে আসবো, কোন এজেন্টটা সঠিক এবং কোন এজেন্টের কাছে আমাদের যাওয়া উচিত, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে মূল বিষয়টা, তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল তথ্যটা। যেমন অনেকে আমাকে জানিয়েছে, আজকে একজনের সাথে কথা হচ্ছিল, সে বলেছে যে 4 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা ইন্ডিয়া বসে দিতে হবে, 2 লাখ টাকা ইন্ডিয়া বাইরে গিয়ে দিতে হবে। তো আর একজন বলেছে যে 3 লাখ টাকা দিতে হবে। এই যে বিষয়গুলো সব থেকে মূল 4-5টা বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, মালটায় এসে কোনো এজেন্ট পয়সা নেয় না। প্রথম একটা বিষয়, আপনাকে যদি বলে ভাই আপনি মালটায় গিয়ে আপনার কোম্পানি আপনার কাছ থেকে কেটে নেবে পয়সা, সেটা সব থেকে বড় ঠক বা বড় মিথ্যা কথা বলছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বলে আপনাকে যে আপনার মেডিকেল লাগবে, এটাও সব থেকে বড় মিথ্যে তথ্য। ঠিক আছে, মালটাতে মেডিকেল লাগে না। দেখুন আমি কত সুন্দর জায়গা আছি, মালটাতে মেডিকেল লাগে না। আর কোনো এজেন্ট আপনাকে এইখানে আসার পর পয়সা কেটে নেবে, এই যদি কথা বলে তাহলে সেটাও মিথ্যে কথা বলছে। আর একটা বিষয় বলবো যে যদি মনে করেন আপনার অ্যামাউন্ট এইখানে যদি আপনি ডাইরেক্টও আসেন, তাহলে ভিসা পাওয়া আগে পর্যন্ত আপনার 2.5 থেকে 3 লাখ টাকা খরচ আছে ভিসা পাওয়া পর্যন্ত। তাহলে সেই ভাবুন, যে লিগালি আসবে তারই 2.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ আছে। তাহলে এজেন্ট যদি আপনাকে বলে 3 লাখ টাকায় আসতে আপনাকে মালটা পাঠিয়ে দেবো, কী করে সম্ভব? কখনো সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে এজেন্ট যদি বলে আপনাকে 5 লাখ 6 লাখ টাকা নেবে, তাহলে মনে হয় একটা সম্ভাবনার বিষয়। তার কারণ যার খরচই আছে 2.5-3 লাখ টাকা, সে কী করে বলে যে আমি 2.5-3 লাখ টাকা নেব? তার কোনো প্রফিট নেই, তার উপরে কোনো কি এজেন্ট নেই? এটা সব থেকে বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে, এবং আর একটা বিষয় জানাই যে প্রসেসিংটা কেমন হয়। আপনাকে যখনই কোনো এজেন্ট আপনার নামে এখানে, প্রথমত যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে, সে এজেন্ট থ্রু করুক যেভাবে করুক, এবং আপনাকে প্রথম আপনার নামে কোম্পানি যখনই ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে, একটা ইমেল যাবে। ঠিক আছে, ইমেলটা যদি যায় তাহলে বুঝবেন আপনার নামে কোনো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়েছে। এবার ইমেলটা স্ট্যাটাস চেক করা যায় যে আপনার এই ওয়ার্ক পারমিটের প্রসেসটা কত দূর হয়েছে বা ওয়ার্ক পারমিটে কী স্ট্যাটাস আছে, সেই ইমেলে যদি আপনি পেয়ে থাকেন তাহলে পারবেন চেক করতে। এবং ওয়ার্ক পারমিট বেরিয়ে যাওয়ার পরে আপনার এখানকার ডকুমেন্টস, সমস্ত কোম্পানির ডকুমেন্টস যাবে আপনার কাছে। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনাকে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই সব প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে করতে হবে। কিন্তু যারা হসপিটালিটি আছে তাদের জানিয়েছি। আর এখানকার স্যালারি, মিনিমাম স্যালারি আমি বারবার বলে থাকি, অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যালারি কেমন। আর বাংলাদেশি ভাইদেরকে বলবো, এখনও কোনোভাবেই যে বাংলাদেশের ভিসা বন্ধ, কোনো ভিসা বন্ধ নয়। এখনও লিগালিভাবে কাজকর্ম চলছে, এখনও ভিসা হচ্ছে, কোনো টেনশন নেই। ডকুমেন্টস সঠিক থাকতে হবে, কোম্পানি সঠিক থাকতে হবে, কোনো বিষয় নেই। 65 থেকে 70% ভিসার ইস্যু আছে মালটায়। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনার শুধু ফাইলটা রেডি রাখতে হবে, কোম্পানি ঠিক থাকতে হবে যে কোনো বিষয়ে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেবো, এজেন্ট আমাদের কিছু আগে কথা এজেন্ট দিয়েছে ফেক ওয়ার্ক পারমিট দিতে, সেটা ভেরিফাই করবেন দয়া করে, কেননা ভেরিফাই করা খুব ইজি আছে। পাশে একটা কিউআর কোড আছে, লিঙ্কটা আমি অনেকবার বলেছি। তাহলে ওয়ার্ক পারমিটও চেক করে নেবেন, কোম্পানিগুলো ভেরিফাই করতে পারবেন, ইজি আছে, কোনো ব্যাপার। আর একটা বিষয়, যে মনে করবেন যে এজেন্ট যদি আপনাকে বলে 2 মাস 3 মাসের মধ্যে ভিসা দেবে, তাহলে কিন্তু এটা সব থেকে বড় মিথ্যা কথা। তার কারণ হচ্ছে কখনো ভিসার কোনো ডেট হয় না। আপনাকে ভিসা পাইয়ে দেবে তার কখনো ডেট ফিক্স কেউ বলতে পারবে না, কেননা সরকারি কাজের মধ্যে কোনো সাধারণ পাবলিক কি বলতে ইন্টারফেয়ার করতে পারে? কখনো করতে পারবে না, কেননা সে নিজেই জানে না তার ওয়ার্ক পারমিট কতদিন সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট বেরোতে। ওয়ার্ক পারমিট বেরোনোর পরে তারপরে তার প্রসেসিং আছে, সেই প্রসেসিং করার পরে তারপরে মিনিমাম 6 থেকে 7 মাসের একটা প্রসেসিং থাকে মিনিমাম, যদি সঠিকভাবে কাজটা সম্পূর্ণ হয়। তার ম্যাক্সিমাম 1 বছর লেগে যেতে পারে অনেকে। তাহলে সেই লোকটা বলে দেয় আপনাকে যে 3 মাসে 2 মাসের মধ্যে পাঠিয়ে দেবো আপনাকে, এটা সব থেকে বড় বিষয়। তাহলে আপনাকে প্রথম জানতে হবে যে আপনার যে এজেন্ট বলছে যে আপনাকে বাড়িতে এই মালটাতে গিয়ে আপনাকে টাকা নিতে হবে, এটা হচ্ছে বড় একটা ভুল। দ্বিতীয়ত, মেডিকেল হয় না। তৃতীয়ত হচ্ছে যে আপনার কোনো টাইম লাইন ঠিক থাকে না, মিনিমাম 6 মাস প্রসেসিং থাকে।
ঠিক আছে। আর সব থেকে আর এক চতুর্থ হচ্ছে যে এইখানকার মিনিমাম খরচই আছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। একটা লিগালি যদি কেউ এজেন্ট ছাড়া ডাইরেক্ট কোম্পানির থ্রুতে আছে তারই 2.5 লাখ 3 লাখ টাকা খরচ আছে, আর সে এজেন্ট বলে দেবে 2 লাখ টাকা 3 লাখ টাকা মালটা পাঠিয়ে দেবে, কখনো সম্ভব নয়। আর হোটেল ইন্ডাস্ট্রিতে আর হসপিটাল ইন্ডাস্ট্রিকে বারবার আমি বলে থাকি, এনাদের যারা আসবে মালটাতে হোটেল ইন্ডাস্ট্রি হসপিটাল ইন্ডাস্ট্রি তাদেরকে স্কিল পাস করতে হবে, যার মূল্য আছে 475 ইউরো, যার ইন্ডিয়ান মূল্য মিনিমাম এখনকার বাজারে প্রায় 50,000 টাকা। তাহলে আপনাকে 50,000 টাকা খরচ করার পর তবে আপনি কিন্তু ভিসার জন্য এলিজেবল হবেন অ্যাপ্লাই করার জন্য। তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এজেন্ট আপনাদের যেখানে ঠকাতে না পারে। আর আপনাদেরকে সকলকে আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করি যে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সঠিক ইনফরমেশান। আমার মেন মোটিভটাই হচ্ছে ইউটিউবের, আমার মেন মোটিভটা হচ্ছে সঠিক তথ্য মানুষকে পৌঁছে দেবো, আমি সঠিক ইনফরমেশান মানুষের কাছে যায়। আমার কোনো কিছু চার্জ আমি বা কোনো আমার প্রয়োজন নেই, কোনো কিছুর আমার কোনো কিছু আমি লোকের কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে চাই না, কোনোভাবে আমার কোনো অর্থের কোনো প্রয়োজনে ভগবানের ইচ্ছায় আমার ওই ধরনের অর্থই, কেননা আমি নিজে এসেছি এখানে অনেক কষ্টের বিনিময়। যেসব গরিব মানুষগুলো আজকে চেষ্টা করছে ইউরোপে যাবে, আমি তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া আমার মূল কাজ। আমি কিন্তু বারবার বলি আমি কোনো এজেন্ট নই, আমি কিন্তু কোনো কাজ দিই না, আমি কিন্তু ভিসা দিই না, আমি কোনো কিছু দিই না, আমি শুধু ইনফরমেশান দিই। যারা ইউরোপে আসতে চায় তো সঠিক ইনফরমেশানটা আমি পৌঁছাই। তাহলে আপনাকে প্রথমত যদি যে এজেন্ট দ্বারা আপনি আসেন, তাহলে কোনো না কোনো এজেন্টকে আপনাকে বিশ্বাস করতেই হবে। আর সেই এজেন্টকে আপনাকে ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি তার সত্যিকার রেজিস্ট্রি আছে কিনা, সে কতদিন ধরে কাজ করছে, সে সঠিক কাজ করছে কিনা, এগুলো জানতে হবে। আর যে কথাগুলো আমি বললাম যে কদিন সময় লাগতে পারে, এর কোনো মিনিমাম কোনো সময় কোনো ডেট নেই, তবু মিনিমাম 6 মাস আপনাকে টাইম লাগতে পারে। এর লিগাল প্রসেস 6 মাস লাগবে মিনিমাম। এবং কোনো কোম্পানি আপনাকে এইখানে এসে টাকা নেবে না, এটা সবথেকে বড় বিষয়, যে এখানেও 50% এখান থেকে কেটে নেবে, সেটা ভুল তথ্য। ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে জানতে হবে যে এজেন্ট আপনার কাছ থেকে কীভাবে নিচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, যে মালটাতে যখনই বলবে আপনাকে অফার লেটার দিচ্ছে, এই দিচ্ছে, আপনি অফার লেটারে কোম্পানির ডিটেলস পাবেন, চাইলে আপনি কোম্পানিকে ভেরিফাই করতে পারবেন। আর যাদের যে কোনো সমস্যা মালটার সম্বন্ধে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয়, আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা দয়া করে শনিবার রবিবারে 12টার পরে ফোন করবেন, কেননা আমাদের টাইমের সঙ্গে অনেকটা ডিফারেন্স আছে না। তো যাই হোক, আপনাদেরকে আশা করি যদি কারো ইউরোপের জন্য মানসিক দিক থেকে প্রস্তুতি নিচ্ছে, দয়া করে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন, কারণ তারা একটু হেল্পফুল হয়, মানুষের যেন কোনো এজেন্ট বা কেউ যেন সাধারণ মানুষ তাদের ঠকাতে না পারে। এবং কি প্রসেস লাগে, কি প্রসেসের মধ্যে দিয়ে আসবে, সমস্ত কিছু জানাবো আমি। ঠিক আছে, আর আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সহযোগিতা হবে। আর দয়া করে যদি সহযোগিতা আমি একটু করতে পারি, দয়া করে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে যে কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। দেখা হবে আবার একটা নতুন বিষয়।